সাবেক এমপি অসীম কুমার উকিলের ইশারায় শাসন হতো নেত্রকোনা। প্রভাব খাটিয়ে শুধু অঢেল সম্পদের মালিকই বনে যায়নি উকিল পরিবার, কথা না শুনলে নিজ দলের নেতাদের নির্যাতনেও তারা ছিল সিদ্ধহস্ত। অনেকেই বাধ্য হয়েছেন ফেরারি জীবন কাটাতে। সব মিলিয়ে গোটা জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেন উকিল দম্পতি। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের সাউথ পাড়া এলাকা ৭৩ শতক জায়গায় নির্মিত উকিল বাড়ি একসময় ছিল প্রভাবশালী নেতাদের আনাগোনা, এখন ভুতুড়ে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই বাড়ি থেকে নিয়ন্ত্রণ হতো কেন্দুয়া ও আটপাড়া উপজেলাবাসীর ভাগ্য। অবকাঠামো নির্মাণের বরাদ্দ করা বিপুল অর্থ হাফিস করেছে উকিল পরিবার, অভিযোগ স্থানীয়দের। সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে তাদের জমি বাড়ি। পাচারের টাকায় বিদেশে রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি, এমন খবর রয়েছে বিভিন্ন গণমাধ্যমে। অভিযোগ আছে এই উকিল দম্পতির নির্দেশে বহুবার হামলার শিকার হয়েছেন ভিন্ন মতের মানুষ। এলাকায় থাকতে পারেননি তারা, জীবন কাটাতে হয়েছে ফেরারি হয়ে। দীর্ঘ সময় একটা দুর্বিষহ জীবনযাপন আমরা করেছি। বিশেষ করে আমাদের কেন্দুয়াতে ৪৫টি মামলা হয়েছে এই ১৫ বছরে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোন উপজেলায় বিরোধী দলীয় নেতা কর্মীদের নামে এত মামলা হয়েছে কিনা আমি জানি না। উনাদের আমলে কেন্দুয়া আটপাড়ার সন্ত্রাসের একটা বিশাল একটা অবস্থান এই এলাকায় তৈরি হয়ে গেছে। অসীম কুমার উকিলের জন্মভিটা কিশোরগঞ্জে। ১৯৯৯ সালে কেন্দুয়ায় একটি টিন শেড ঘর গড়েন। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে এমপি হন অপু উকিল। আর ২০১৮ সালে নৌকায় ভর করে এমপি হন অসীম। কায়েম হয় তাদের ত্রাসের রাজত্ব। তাদের দাপটে কোণঠাসা ছিলেন নিজ দলের অনেক কর্মীও। বোঝা যায় যে কতটুকু উন্নয়ন হয়েছে। উকিল বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত পাহারাদার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, ৫ আগস্টের পর থেকে এই বাড়িতে ভুতুড়ে পরিবেশ। দাদা বৌদিরা এখন কোথায় আছে, ওদের সাথে তো আমাদের সাথে যোগাযোগ হয় না। কোথায় আছে আমি বলতে পারবো না দাদা। কোনো নাম্বারে নাই আমার কাছে, আর তারাও কোনো কথা বলে না। আত্মীয়-স্বজন আছে, তারাও বলতেছে যে হ্যাঁ আছে ইন্ডিয়াতে কোথায় পাওয়া যায় না। তার সাথে তারা আমাকে জানাইছে আর কি, আছে তারা দুইজনই আছে। এমপি থাকাকালে এই উকিল দম্পতির বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। মামলা করেন জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার। অভিযোগে বলা হয়, লুটপাটের টাকায় ঢাকার উত্তরা, ধানমন্ডি, পূর্বাচলে বাড়ি ও প্লটের মালিক হয়েছেন তারা। জমি ও বাড়ি রয়েছে নানান জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।